নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ 2025। সবার ভালো কাটুক। আজকের থেকে আমি একটা গোচর নিয়ে সিরিজ করব, তো সবার প্রতি অনুরোধ রইল যে গোচরের সিরিজটাকে দেখবেন। যে সমস্ত ইম্পর্টেন্ট গ্রহগুলো গোচরে আমাদের জন্মকালীন বিভিন্ন গ্রহের ওপরে যখন যাবে তখন কী ফল দেয় সেটা নিয়ে আমি গোচরের একটা সিরিজ করব। তো আজকে রবি গ্রহ বা সূর্য গ্রহ, যেটি বছরে একটা নির্দিষ্ট বাংলা মাসে একটা নির্দিষ্ট রাশিতে থাকে, সেটি যখন আপনার কেতুর ওপরে আপনার রাশি চার্ট, D1 চার্ট, নাটাল চার্ট বা লগ্ন চার্ট যেভাবেই আপনি বলেন, আপনার লগ্ন সাপেক্ষে কেতু যেখানে আছে সে হাউস একটা কিছু রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন চতুর্থ ঘর হচ্ছে আপনার মা, বাড়ি, গাড়ি, সুখ, এটা হলো চতুর্থ ঘর। পঞ্চম ঘর হচ্ছে সন্তান, কম্পিটিশান, এটা পঞ্চম ঘর। ষষ্ঠ ঘর হচ্ছে রোগ, ঋণ, শত্রু। এবার আপনার কেতুটা দেখে নেবেন আপনার লগ্ন চার্টে, লগ্ন সাপেক্ষে কোন ঘরে আছে এবং সেই ঘরটা কি সিগনিফাই করছে। এবং রবি গ্রহ বছরে, যেমন ধরুন বৈশাখ মাসে মেষে থাকেন, ভাদ্র মাসে উনি থাকেন কর্কটে, আশ্বিন মাসে উনি থাকেন সিংহে, পৌষ মাসে উনি থাকেন ধনুতে। এরকম আপনার প্রত্যেকটি বাংলা মাসে উনি কিন্তু একটা বিশেষ রাশিতে অবস্থান করেন। তো দেখে নিন যে আপনার কেতু কোন রাশিতে আছে এবং সেই রাশির ওপরে যখন সূর্যদেব যাবেন, আপনার জন্মকালীন কেতুর উপরে যখন সূর্যদেব গোচর করবেন, তখন কিন্তু সেই হাউস রিলেটেড কোনো ঘটনা ঘটবেই এবং এটি প্রত্যেক বছর ঘটবে। এবং একটা আপনি প্যাটার্ন পেয়ে যাবেন, বুঝতে পারবেন যে এই মাসে কেতুর ওপরে রবি গ্রহ আসছে, কাজেই আমার এই হাউস রিলেটেড কোনো একটা ঘটনা ঘটবে। এক্সাম্পল, যে কেতু যদি আপনার চতুর্থ ঘরে থাকে, তাহলে দেখবেন যে মাসে উনি কেতুর উপরে যাবেন সেই মাসে কিন্তু আপনার মা অথবা আপনার বাড়ি, গাড়ি, জমি জায়গা রিলেটেড বা আপনার সুখ রিলেটেড কোনো ঘটনা ঘটবে। আরেকটু বিস্তারিত বুঝিয়ে বলছি, যে ধরুন আপনার কেতু আছে ধনু রাশিতে, তাহলে পৌষ মাসে সূর্যদেব ধনু রাশিতে যান, তাহলে প্রত্যেক বছর পৌষ মাসে দেখবেন যে আপনার এই মা বা জমি, বাড়ি, গাড়ি রিলেটেড বা সুখ রিলেটেড কোনো ঘটনা প্রত্যেক বছর পৌষ মাসে ঘটবে। এটা একটা রিপিটেটিভ প্যাটার্ন, কাজেই এটাকে ফলো করলেই বুঝতে পারবেন যে আপনার ওই হাউস রিলেটেড কোনো ঘটনা ওই মাসে ঘটবে। নমস্কার।